বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে দীর্ঘ 17 বছর পর আমাদের প্রিয় নেতা, প্রাণপ্রিয় নেতা, দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসছেন। এর জন্য আমরা অত্যন্ত গর্বিত। আমরা চাই তার নেতৃত্বে এই দেশে সে সরকার গঠন করে সুন্দর মতো দেশ পরিচালনা করবেন। আমরা যেই জায়গাতে আসতেছে এবারকার হাসপাতালে আসতেছে, আমরা বাটারা থানার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই এবং এই এলাকার আসন ঢাকা 11 আসন মাটির মানুষের নেতা ডক্টর এম এ কাইম ভাইয়ের পক্ষ থেকেও তাকে রক্তিম সালাম জানাচ্ছি। পাশাপাশি আমরা চাই তারেক জিয়ার 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, কাজ করবো ইনশাল্লাহ। 31 দফা যাতে বাস্তবায়ন হয় সেই পক্ষ থেকে আমরা লক্ষ্য রাখছি। বাংলাদেশের জন্য একটা ঈদের উৎসব, ঈদের আমেজ বিতরণ করতেছে। ঈদের আমেজ নিয়ে আমরা এখানে আসছি। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের নেতা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান আজকে বাংলাদেশে 17 বছর নির্বাসনের পর আজকে বাংলাদেশের মাটিতে পা রাখছে। আজকে বাংলাদেশের বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্ন রকম কুৎসা তার বিরুদ্ধে এতদিন রচনা করা হয়েছিল যে সে লন্ডন থেকে নেতৃত্ব দিচ্ছে এবং তারা আজকেও আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি বিভিন্ন রকম ক্রিটিসাইজ করতেছে। কিন্তু এই ধরনের ষড়যন্ত্র যারা 1947 সালে বাংলাদেশের তথা উপমহাদেশের স্বাধীনতাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে, 1971 সালে যারা এদেশের বিপক্ষে অবস্থান করেছিল তারা আজকে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান সেই সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বাংলাদেশের নেতৃত্ব দিবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে দল মত নির্বিশেষে একমাত্র নেত্রী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সারা বাংলাদেশ একসাথে তার জন্য শোক করেছে। জাতীয়ভাবে তার জন্য দোয়া করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে তার জন্য শোক এবং সকল মসজিদে মন্দিরে গির্জায় তার জন্য দোয়া করা হয়েছিল।